আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে স্বাগতম। যদি আপনি একজন প্রবাসী হয়ে থাকেন অথবা আপনার পরিবারের কেউ অথবা আপনার আত্মীয় কেউ প্রবাসী হয়ে থাকে, তাহলে আজকে এই ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ। এই ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল। কেন বলছি যে যেকোনো সময় বিপদে পড়তে পারে। আমাদের বাংলাদেশের অনেক প্রবাসী নতুন অবস্থায় বিদেশে আসে। প্রবাসে আসার পরে এই পাসপোর্টটি আ রেখে দেয়। একটি ব্যাগের ভিতরে রেখে দেয় বা যেকোনো সেফ জায়গাতে রেখে দেয়। আবার যখন পুরানো প্রবাসী সে ছুটিতে বাড়িতে যায়, বাড়ি থেকে আবারও প্রবাসে এসে পাসপোর্টটি রেখে দেয়। যখন তার পাসপোর্টটির মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়, তখন সে বিপদে পড়ে। তার ইকামার নবায়ন করতে যায়, রিনিউ করতে যায়, তখন তার ইকামাটি নবায়ন হয় না। কেননা পাসপোর্ট যদি এক্সপায়ার হয়ে যায় তাহলে ইকামা রিনিউ হয় না সৌদি আরবে। তাই অবশ্যই এই পাসপোর্টটি ভ্যালিড থাকার প্রয়োজন হয় যদি ইকামা নবায়ন করতে যায়, নতুন করে ইকামাটি রিনিউ করতে যায়। তারপরের সমস্যা হচ্ছে ট্রাভেল করা। এই পাসপোর্টটি যদি এক্সপায়ার হয়ে যায় তাহলে কোন দেশে ট্রাভেল করা যায় না। আমাদের বাংলাদেশী যদি কোনো প্রবাসী সে ছুটিতে বাড়িতে যেতে চায় তাহলেও সে যেতে পারবে না। কেননা ট্রাভেল করার জন্য এই পাসপোর্টটি অতি গুরুত্বপূর্ণ। এই পাসপোর্টটি অবশ্যই ভ্যালিড থাকতে হয়। অনেক প্রবাসী আছে যারা এক্সিটে যাবেন, তারাও এই পাসপোর্টটি যদি ভ্যালিড না থাকে আপনারা এক্সিটে যেতে পারবেন না। কেননা পাসপোর্ট এক্সপায়ার থাকলে পৃথিবীর কোনো দেশেই আপনি ট্রাভেল করতে পারবেন না। তো অনেক প্রবাসী আছে বাংলাদেশ থেকে এসে এই পাসপোর্টটি আর চেক করে না যে তাদের পাসপোর্টের মেয়াদ আছে কি নাই। আবার কেউ ইমার্জেন্সি তার দেশে বাংলাদেশে যাওয়ার জন্য যখন প্রয়োজন হয়, ছুটিতে যাওয়ার জন্য হোক বা এক্সিটে যাওয়ার জন্য হোক, যখন এই পাসপোর্টটি ভ্যালিড না থাকে সে ইমার্জেন্সি সাথে বাংলাদেশে যেতে পারে না। তো এই সমস্যা থেকে সমাধান পাওয়ার জন্য অবশ্যই আপনি আপনার পাসপোর্টটি অবশ্যই চেক করে নিবেন যে আপনার পাসপোর্টের মেয়াদটি কবে শেষ হচ্ছে। আর আপনার পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ার অবশ্যই ৬ মাস পূর্বেই আপনি নতুন পাসপোর্ট নবায়ন করার জন্য অবশ্যই বাংলাদেশ এম্বাসি অথবা আ যেই কনসুলেট সেবা কেন্দ্র অনেক সিটিতে গিয়ে থাকে, তাদের সাথে যোগাযোগ করে আপনি আপনার এই পাসপোর্টটি রিনিউ রাখবেন। আপনার পাসপোর্টটি এক্সপায়ার হওয়ার ৬ মাস আগেই আপনি রিনিউ করে ফেলবেন। কেননা যতদিন প্রবাসে আছেন, যতদিন প্রবাসে থাকবেন এই পাসপোর্টটি অতি গুরুত্বপূর্ণ আপনার জন্য। তো এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন কেননা আপনার এই শেয়ারের কারণে অনেক প্রবাসী এই বড় ধরনের বিপদ থেকে বেঁচে যাবে। তাই সবার কাছে অনুরোধ রইল এই ভিডিওটি বেশি করে শেয়ার করার জন্য। আর যে কারো যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আমি চেষ্টা করব সেই কমেন্টের উত্তর দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। সবার জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফেজ।